ফজরের নামাজ সৌন্দর্য বৃদ্ধি করে, জোহরের নামাজ রিজিক বৃদ্ধি করে, আসরের নামাজ সুস্থতা দান করে, মাগরিবের নামাজ চিন্তামুক্ত করে, এশার নামাজ শান্তির ঘুম আনে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। শ্বাসকষ্ট বা কাশি থেকে মুক্তি পাওয়ার কোরআনি দোয়া। আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ শ্বাসকষ্ট বা কাশি থেকে মুক্তি লাভ করবেন। আমলটি হলো, সকালে 1 গ্লাস পানি নেবেন। পানিতে আল্লাহ তাআলার পবিত্র নাম আল গাফুরু, এই নামটি 7 বার পাঠ করে ফু দিবেন। ফু দিয়ে ওই পানি, আপনি যদি 1 গ্লাস পানিতে ইয়া আল্লাহ ইয়া রাজ্জাকু 11 বার করে পাঠ করে ফু দিয়ে ওই পানি ঘরের 4 কোণে ছিটিয়ে দিতে পারেন, তাহলে ওই ঘরে আপনার টাকা আসতেই থাকবে এবং আপনি টাকা রাখারই জায়গা পাবেন না। হাসরে যখন বিচার কাজ শুরু হবে তখন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। নামাজ হলো ভেস্তের চাবি, তা আমরা সকলেই জানি, কিন্তু জানা সত্ত্বেও আমরা নামাজ পড়ি না। প্রিয় নবী হাদিসে বলেছেন, বেনামাজিদেরকে দুনিয়াতেই 5টি শাস্তি দেওয়া হবে। বেনামাজিরা দুনিয়াতেই এই 5টি শাস্তি না পাওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না। মৃত্যুর আগে তাদের এই শাস্তি ভোগ করতে হবে। প্রিয় নবীর এই হাদিসটি অবশ্যই শেয়ার করে দিবেন। প্রিয় নবীর হাদিস জেনে যে ব্যক্তি অন্যের কাছে শেয়ার করলো না তাকে প্রিয় নবী উম্মত বলে পরিচয় দিবে না। আমরা জানবো এবং অন্যকে জানাবো। এবং আপনি যদি প্রিয় নবীর উম্মত হয়ে থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আজকে আমরা জানবো বেনামাজি ব্যক্তিদের দুনিয়াতে কোন 5টি শাস্তি দেওয়া হবে। বেনামাজি ব্যক্তির সর্বপ্রথম যে শাস্তি হলো সেটি হলো তার কোনো দোয়া কবুল হবে না। সে আল্লাহর কাছে যতই দোয়া করুক না কেন তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে তা হলো তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। প্রিয় দর্শক, ধরুন আপনি কিছু পাওয়ার জন্য নেক আমল করলেন, কিন্তু আফসোসের বিষয় আপনি যদি কি নাম ছেলে? পরান তুলে। কোথায় বাড়ি? বেল পাহাড়ি। কি আছে সেথা? দারিদ্রতা। কি আছে সেথা? দারিদ্রতা। আর কিছু নাই? খিদের বালাই পড়াশুনো কেউ করি না। স্কুল আছে? নয়কো কাছে কত দূরে? দেবান্তরে। মাস্টার কটা? মোটে একটা। স্কুল চলে? গোলেমালে বাবা আছেন? স্বর্গে গেছেন। মা কোথায়? রোগ সজ্জায়। সংসার চলে? ভিক্ষা পেলে থাকিস কোথায়? গাছের তলায়। ঝড় বাদলে? ভিজি জলে। ডাক্তারখানা? একটাও না। অসুখ বিসুখ? সব ঝাড় ফুক। পূজা পার্বণ? শুধু শালবন। হিন্দু না বৌদ্ধ? জনযুদ্ধ। কেন হোলি? কি করে বলি? পুলিশ আসে? মাসে মাসে। এসে কি করে? মারে ধরে। তারপরে? জেলেও পড়ে। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি এই 3টি কাজ করে তাহলে সেই স্ত্রী জাহান্নামী হবে। কথাটি শুনতে খারাপ লাগলেও এটি আমার কথা নয়, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। তো কি সেই 3টি কাজ? চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিন, আর আপনার সুন্দর নামটি কমেন্ট করুন। নাম্বার 1, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কখনো ঘরের বাইরে অর্থাৎ বাজারে যেতে পারবে না। নাম্বার 2, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কোনো কিছু দান করতে পারবে না। নাম্বার 3, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল রোজা কিংবা নফল নামাজ আদায় করতে